হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের হিরাজিয়াস একাডেমিতে আবার ওয়েলকাম জানাই। তো আজকে আমাদের টপিক আছে প্রোনাউন অর্থাৎ সর্বনাম। আমরা কিন্তু প্রোনাউন টপিকটা আজকে দেখব। তার টাইপ অফ গুলো দেখলাম, কত প্রকার আছে না আছে সেগুলো আমরা দেখবো। তো শুরু করি। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা এই হিরাজিয়াস একাডেমি চ্যানেলটাকে ফলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও যেন এই রকমের ইনস্ট্যান্টলি ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেতে পারো। ওকে, ঠিক আছে, তো শুরু করি। ওকে, তো কি বলছে, যে ওয়ার্ড কোনো নাউন এর পরিবর্তে বসে। তোমরা নাউন চ্যাপ্টার কিন্তু আমি পড়িয়েছি, তোমরা ভিডিও দেখতে পারো, তোমাদের প্লেলিস্টে কিন্তু ভিডিও দেওয়া আছে। ওকে, ইউটিউবে সার্চ করবে হিরাসের নাউন টপিক বলে তো পেয়ে যাবা। তো নাউন ইন কেস অফ কি, নাম। আমরা যে কোনো কিছুর নামকে নাউন বলি, কিন্তু প্রত্যেকটার না ক্যাটাগরি আলাদা আছে। কোনটা প্রপার নাউন হবে, কোনটা কমন নাউন, সবটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু কাইন্ড অফ এ বা টাইপ রয়েছে। তো যে কোনো নাউন মানে অর্থাৎ যার নাম আছে তার জায়গায়, তো যে ওয়ার্ড কোনো নাউন এর পরিবর্তে বসে, অর্থাৎ ওই নাউনটাকে সরিয়ে দিব আর ওর জায়গায় আমি কাউকে বসাবো। যেমন ধরে নাও তুমি কোনো কাজ করছো, তো তুমি সেই কাজ থেকে সরে গেলা এবং তোমার পরিবর্তে কাউকে কাজে লাগানো হলো। এমন তো আমরা নামকে, ওই নামটাকে সরিয়ে দিব এবং ওই নামের পরিবর্তে যাকে বসাবো, ওকে, তাকেই কিন্তু আমরা প্রোনাউন অর্থাৎ সর্বনাম বলবো। কি বলবো? সর্বনাম। তো প্রোনাউন এর বাংলা মিনিং হলো সর্বনাম। তো আমরা যে নাউনটা আছে তাকে সরিয়ে দিয়ে ওর জায়গায় যাকে বসাবো, ওর হয়ে অর্থাৎ নাউনের হয়ে, তাকেই আমরা কিন্তু প্রোনাউন অর্থাৎ সর্বনাম বলবো। যেমন হি, হি একটা ছেলের জন্য বসে। কোনো ছেলের যদি নাম থাকে তাকে ডিফাইন করার জন্য আমরা হি এর ব্যবহার করতে পারি। যেমন সি, কোনো যদি মেয়ের নাম থাকে সেক্ষেত্রে তার নামের জায়গায় আমরা সি এর ব্যবহার করতে পারি অ্যাজ এ প্রোনাউন। কাসিম যদি তুমি নাম উঠে দিলে কাসিম, তাহলে এটা প্রোনাউন হবে না, এটা নাউনে চলে আসবে। কেননা আমরা পড়ছি প্রোনাউন, তো প্রোনাউনের জায়গায় নামের কোনো ইউজ হবে না। যদি তুমি কোনো মেয়ের নাম, যেমন জেনি নাম আছে, এটা ইউজ করে দিলা, তাহলে এটারও কিন্তু ইউজ হবে না। কোথায়? প্রোনাউনে। এরা নাউনের কাজ করে। তো আমরা ছেলে যদি কাসিম আছে, তো এর জায়গায় আমরা হি এর ব্যবহার করতে পারি। যেমন মেয়ে জেনি আছে, তো এর জন্য আমরা হি না, এর জন্য আমরা সি এর ব্যবহার করবো। তো বুঝতে পারছো তো? তাহলে প্রোনাউনটা কি, যে নাম থাকবে তার জায়গায় কিন্তু একজন বসবে। কোনো বস্তু থাকতে গেলে আমরা বস্তুরও তো নাম আছে, নাম অর্থাৎ সেও কিন্তু নাউনের ক্যাটাগরিতে চলে আসছে। আমরা বস্তুর জায়গায় আমরা ইট এর ব্যবহার করবো। কাজ করবো আমরা ইট এর ব্যবহার করবো, কি এই জিনিসটা বা এটা। কোনো এবার ধরুন আমি তোমাকে বলছি, তো আমি তোমার নাম নিব না। তোমার যে ধরো তুমি দেখছো, তোমার আমি নাম নিলাম, তাহলে নাউনের ক্যাটাগরি চলে আসলো। তোমাকে কি দিয়ে বলো? আমি ইউ দিয়ে তোমাকে আমি দেখাতে চাইবো। তো ইউ হয়ে গেল আমাদের একটা প্রোনাউন। ওকে, এবার ধরুন অনেকজন আছে, অনেকজন আছে, তো তাদেরও তো নাম নিতে পারি আমরা, তো সেটাও কিন্তু নাউনের ক্যাটাগরি চলে আসবে। যেমন তোমরা কালেকটিভ নাউন পড়েছো, তো আমরা নাউন না, আমরা প্রোনাউন দেখছি, তাহলে আমরা অনেকের ক্ষেত্রে আমরা দে এর ব্যবহার করব। এমন আরো অনেকগুলো প্রোনাউন আছে। তো প্রোনাউন শুধু এমন না, যেমন নাউন যে কোনো নামকে আমরা নাউন বলছি, কিন্তু নাউনের টাইপ ছিল। এবার ঠিক সেইভাবে প্রোনাউন যে আছে, ওটা সর্বনাম যে আছে না, এরও টাইপ আছে। কোনটা কোন মানে লেভেলের প্রোনাউন আছে, কোনটার কি কাজ আছে, এবার আমরা সেগুলো দেখবো। আশা করছি প্রোনাউন কি তোমরা তার এক্সাম্পল যে বললাম কি কি প্রোনাউন আছে, ওদেরকে প্রোনাউন বলবো না আমরা, এইটুকু বুঝতে পারলাম। এবার আমরা যে প্রোনাউনের যে শ্রেণী বিভাগ সেটা দেখবো। তো চলো দেখি নেক্সট। কিন্তু বেসিক্যালি 8 প্রকার। তো প্রোনাউন কয় প্রকার? প্রোনাউন হচ্ছে আমাদের টোটাল 8 প্রকার। তো 8 প্রকার মধ্যে কি কি আছে? একটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন যাকে বলা হয় ব্যক্তিবাচক সর্বনাম। আমরা কিন্তু 8টা নাম দেখার পরে আমরা এক একটা করে প্রোনাউনের ডেফিনেশন ভালো করে বোঝার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যাকে বলা হয় ব্যক্তিবাচক সর্বনাম। 2 হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যাকে বলা হয় নির্দেশক সর্বনাম। তাহলে প্রথম প্রোনাউন কি হয়ে গেল? পার্সোনাল প্রোনাউন। 2 হয়ে গেল আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং 3 হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন, যেগুলো প্রশ্নবোধক সর্বনাম। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবোধক সর্বনাম। এবং 4 হয়ে গেল আমাদের রিলেটিভ প্রোনাউন বা সম্বোধনবাচক সর্বনাম। কি কি বললাম আমরা? প্রথম 4টা পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন। আমরা কিন্তু প্রোনাউনের টোটাল 8টা ভাগকে ভালো করে দেখব। এবার আমরা নেক্সট 5 নম্বরটা দেখি। নেক্সট এবার আমাদের 5 নম্বর কি আছে? তো 5 নম্বর হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন, যাকে বলা হয় অনির্দিষ্ট বাচক সর্বনাম। তাহলে 5 হয়ে গেল আমাদের ইনডেফিনিট প্রোনাউন বা অনির্দিষ্ট বাচক সর্বনাম।
6 হয়ে গেল আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা স্বতন্ত্র বাচক সর্বনাম। তাহলে 6 কি হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 7 কি 7 হলো আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন বা আত্মবাচক সর্বনাম এবং 8 হয়ে গেল রেসিপ্রোকাল প্রোনাউন বা পরস্পর সম্বোধন বাচক সর্বনাম। এই টোটাল 8টা প্রোনাউন যে ভাগ রয়েছে, এই 8টা প্রোনাউনকে আমরা এক এক করে ভালো করে দেখব, আর কোনো রকমের প্রবলেম হবে না। এটা তোমার হীরা স্যারের গ্যারান্টি থাকলো, যাই ভাবো তোমার ওয়ারেন্টি যাই বলো। তাহলে আমাদের প্রোনাউন কি আজকে ক্লাসে দেখলাম, প্রোনাউন কই প্রকার এবং কি কি। এবার যে আমাদের 1 থেকে 8টা প্রোনাউন আছে তার আমরা একটা করে ওর ডেফিনেশন ওর এক্সাম্পল গুলো আমরা দেখব, সেই প্রোনাউন গুলো কি বলতে চাইছে নিজেকে সেটা দেখবো। আমরা শুধু পড়ছি প্রোনাউন মানে নাউনের জায়গায় যে ভাষা প্রোনাউন কি, এবার তার ডেফিনেশন গুলো আমরা এক করে দেখবো। যারা এই ক্লাসটাকে ভালো লাগলো তাহলে এই ক্লাসটাকে অবশ্যই শেয়ার করে নাও, সাবস্ক্রাইব করে নাও, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব জায়গায় হীরা জিএস একাডেমি সার্চ করে ফলো করে নাও। ওকে, থ্যাংক ইউ, জয় হিন্দ।